নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস দুটি পড়নি অবশ্যই গিয়ে আগে সেই ক্লাস দুটি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এফবি স্কুল। প্রথম প্রশ্নটি আছে answer the following questions। প্রথম প্রশ্নটি আছে এর প্রশ্নটি বলেছে when did অপু give a jerk? কখন অপু ঝাঁকানি দিয়েছিল? দেখো এখানটা আমি লিখে দিচ্ছি অপু felt a severe bite on his right leg to save himself from more bites. He gave a jerk then. Why was the forest dark? The dense DENSE trees blocked 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 the sunlight. Why was Jhinuk delighted? Jhinuk was delighted to find her father. ইয়েরটা আছে when the train stopped suddenly, হঠাৎ কখন ট্রেনটি থেমে গিয়েছিল? The year year was 1930. It was a busy morning. The train stopped suddenly. The year was 1930. It was a busy morning. The train stopped suddenly. দুয়েরটা বলেছে take the appropriate adverbs. One is done for you. We should do our work carefully na carelessly. Carefully. Run slowly na fast. To win the race, run fast. জেতার জন্য জোরে দৌড়াতে হবে। Run fast to win the race. Always face the problem boldly na cowardly. Always face the problem boldly. Always face the problem boldly. সর্বদা সাহসের সঙ্গে মুখোমুখি হতে হয়। The cuckoo sings harshly না sweetly. The cuckoo sings sweetly. কোকিল মিষ্টি সুরে গান গায়। We should speak politely না rudely. Politely. We should speak politely. আমাদের উচিত নম্রভাবে কথা বলা। তিনটা আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলামের সাথে কলাম বি মেলাতে হবে। দেখো কলাম এতে দেওয়া আছে, দেখো ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে কবে আমরা জানি 15 আগস্ট। রিপাবলিক ডে জানি 26 জানুয়ারি। নেতাজি's বার্থডে 23 জানুয়ারি। আর গান্ধীজি's বার্থডে জানি 2রা অক্টোবর মানে 2nd অক্টোবর। চারেরটা বলেছে write T for true and F for false statements in the given boxes। যেটা T হবে মানে সত্য হবে সেটা T, আর যেটা মিথ্যা হবে ভুল হবে সেটা F দিতে হবে। An unknown voice walks up ঝিনুক, একটা অচেনা গলার স্বর শুনে ঝিনুক উঠে পড়েছিল, এটা হয়ে যাবে false। People buy old and new books from College Street। লোকজনের মানে মানুষরা সকলে নতুন এবং পুরানো বই কিনতে কলেজ স্ট্রিটে যায়, এটা ঠিক হবে, এটা তাই ট্রু লিখে দেব। Oppo went to see a football match
এটা ভুল হবে। অপু গিয়েছিল কাবাডি ম্যাচ দেখতে, কিন্তু এখানে লেখা আছে ফুটবল ম্যাচ, তাহলে এটা কি হয়ে যাবে? ভুল মানে এফ হয়ে যাবে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট। ব্যাগের ভিতরে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র ছিল। এটা ভুল হবে, কারণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, তাই এটা লিখে দেব এফ। পাঁচটা বলেছে fill in the blanks with the opposites of the word given in the brackets. এই ব্র্যাকেটে যে শব্দগুলো ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর আমরা কি করব? অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লিখব। The tour was postponed due to dash weather. Good, তাহলে good এর বিপরীত কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে bad. সীমা ওর এ আগলি লেখা আছে দেখো ব্র্যাকেটের মধ্যে। ড্রেস অন হার বার্থডে, আগলের বিপরীত শব্দ কি হয়ে যাবে? নাইস। এলিফ্যান্ট ইজ এ, দেখো এখানে লেখা আছে স্মল অ্যানিমাল, স্মল এর অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? বিগ। দ্য বয় কেপ্ট দ্য বুকস, ব্র্যাকেট লেখা আছে আউট। দ্য ব্যাগ, আউট এর বিপরীত শব্দ কি হয়ে যাবে? ইন। ছয়টা বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস of your own using the following words. এই যে এখানে যে সাইলেন্ট এটা লেখা আছে মিনিংফুল ওয়ার্ডটা, সেটা দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে বলেছে। কি লিখবো? The room was silent for a few minutes, minutes after they left. তারপরে বিয়েরটা বলেছে রিলিভড, I was relieved, RELIEVED, relieved to hear, hear that you are feeling better. সাতেরটা বলেছে arrange the letters properly to form meaningful words. এটা সাজিয়ে নিলে হবে PLAY play, PLAY play. এটা সাজিয়ে নিলে হবে after, AFTER. আটেরটা বলেছে change the verbs into past tense and fill in the blanks. See dash, দেখো ব্র্যাকেটে কি লেখা আছে? go to see a movie yesterday, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে she went, go থেকে কি হয়ে যাবে? went. she went to see a movie yesterday. তারপর কি লেখা সন্দীপটা, দেখো ব্র্যাকেটে কি লেখা আছে? give her friend a pen yesterday, তাহলে গিফটটা কি হয়ে যাবে? gave, GAVE, gave. সন্দীপটা gave her friend a pen yesterday. তাহলে দেখো আজ আমি তোমার এই ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।